আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয়। অনেকে আমার বিগত ভিডিওগুলোতে কমেন্টস করছেন, ভাইয়া কিভাবে ট্রাভেলস ইন্স্যুরেন্সটা কিভাবে করব, কিভাবে বুকিং দিব, একটু যদি দেখাতেন। এটা নিয়ে অনেকে বলছে অনেকে সমস্যায় আছে। আজকে একদম অথেন্টিক ওয়ে, একদম ফ্রি আমি আপনাদেরকে দেখাবো। এইগুলা কাজ করতে কিন্তু অনেকে টাকা পয়সাও করে কি বলে চার্জ করে। তা আপনাদের কাছে যদি মালয়েশিয়াতে অথবা সিঙ্গাপুর থেকে যারা আসবেন, এটা তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। আর যারা অন্যান্য দেশে আছেন, মনে করেন দুবাই, কাতার, সৌদি আরব, তাদের জন্য আমি অবশ্যই পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেব। তবে এটা শুধু হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যারা আছেন তাদের জন্য এটা খুবই খুবই হেল্পফুল হবে। কিভাবে আপনারা মালয়েশিয়া থেকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করবেন, আজকের ভিডিওতে একদম পানির মতো সহজ করে বলবো। শুধু আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অথবা আপনার বন্ধুর কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনার রিলেটিভ কোনো ভাই ব্রাদারের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনি সহজেই ব্যাংক বলেন, যে কোনো এনি ব্যাংক হলেই হবে, আপনি নিতে পারবেন। তার জন্য আপনি প্রথমে গুগল ক্রোমে যাবেন। সেটা মোবাইল দিয়েও করতে পারবেন, ল্যাপটপ দিয়েও করতে পারবেন। এখানে শুধু লিখবেন ETIQA, দেখেন এতিকা ট্রাভেল ইন্স্যুরেন্স। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যদি নিচে আসেন, এই যে দেখতে পাচ্ছেন এতিকা মালয়েশিয়া লেখা আছে, এখানে দিয়ে দিলাম। এখানে আসার পরে আপনারা এটা পড়ে নেবেন। আপনার যদি এটা মন চায় সেটা নেবেন, এটা হইলে এটা নেবেন। এটা আপনার উপরে দিয়ে দিলাম। তবে প্রসেসিং সেম একই। এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে দেব। তারপরে এখানে আসার পরে আপনি অবশ্যই অ্যানুয়াল ট্রিপ এটা 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 ক্লিক করবেন। ওকে, সিঙ্গেল ট্রিপ আমাদের দরকার নাই। আমরা যেহেতু ডি ক্যাটাগরি ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিটে আসবো রোমানিয়াতে, সেজন্য আপনাকে অ্যানুয়াল ট্রিপ সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু আপনারা অনেকেই বুঝবেন না এটা কি। এটা হচ্ছে দেখুন এশিয়া, অর্থাৎ এশিয়ার ভিতরে। এটা যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান কোনগুলা? ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান হচ্ছে ইউএসএ, এরপরে কানাডা, এইগুলো আর কি প্রায়। আর যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড 2তে দেন, তাহলে ইউরোপের সব দেশ পেয়ে যাবেন। এখানে ওয়ার্ল্ড ওয়াইড 2তে ক্লিক করবেন। ওয়ার্ল্ড ওয়াইড 2তে ক্লিক করার পরে আপনি যেই তারিখে যাবেন, সেই তারিখ এখানে একটা নির্দিষ্ট তারিখ একটা বসিয়ে দিবেন। মনে করুন আমি ফেব্রুয়ারি 25, আমি মনে করেন 28 তারিখে দিয়ে দিলাম। এই যে দেখছেন অটোমেটিক কিন্তু 1 বছরের এটা নিয়ে নিছে। অর্থাৎ আমি যে অ্যানুয়াল ট্রিপটা সিলেক্ট করেছিলাম এর জন্য দেখেন পুরো 1 বছর, 2025, 2026, 28, 27, 2 মানে পুরো 1 বছরের হয়ে গেছে। এখন হোয়ার আর ইউ ট্রাভেল উইথ, আচ্ছা হু আর ইউ ট্রাভেলিং উইথ, জাস্ট মাই সেলফ দিয়ে দিবেন। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, স্পাউস নিয়ে যান, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আপনি একা আসবেন, একা আসলে জাস্ট সেলফ। তারপরে আপনি দিবেন গেট। এখান থেকে সামনের দিকে অগ্রসর হবেন। এই যে দেখছেন এখানে কিন্তু লেখা মানে আসছে টাকা, প্রাইস কত, টোটাল প্রিমিয়াম প্রাইস। এই যে দেখেন গোল্ড, আপনি এখান থেকে প্লাটিনাম নিতে পারেন। এখানে দেখছেন এটা হলেই হয় 3 লক্ষর যে RM, সেটা হইলেই হয়। গোল্ড হইলেই হয়, কিন্তু এটা দিয়েন না আবার সিলভার, এটা গোল্ড দিয়ে রাখবেন অথবা প্লাটিনাম দিবেন। তারপরে নিচে আসবেন, এগুলা সব দেখে নেবেন, পড়ে নেবেন, আমি এতটা নিচ্ছি না। এই যে এখান থেকে আপনি কভার ডেথ, মানে যদি আপনি মারা যান, অ্যাক্সিডেন্টলি হয়ে যান, তাহলে এটাও তারা বহন করবে। এটাও আমি দিয়ে দিলাম, এখানে অ্যাড হিসাবে দিয়ে দিলাম। তারপরে আপনি বাইতে ক্লিক করে দেবেন। বাইতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কি আসছে, ওয়ার্ল্ড ওয়াইড 2, এটা আমি সিলেক্ট করেছি। গোল্ড প্ল্যান নিয়েছি, অ্যানুয়াল ট্রিপ 1 বছরের, এডার মানে একজন, সংখ্যায় একজন। তারপরে
আপনি এখান থেকে ফ্লাইট নম্বর, ফ্লাইট ডেট, আপনি ফ্লাইট নাম্বার বসাবেন। অর্থাৎ আপনি যে এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আপনি ট্রাভেল আইটিনারিটা করবেন, অর্থাৎ সেটা কিন্তু আমি দেখিয়ে দিছি। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন, এই ভিডিওর লিঙ্কে আমি ভিডিওটি দিয়ে দিব। ওইখান থেকে ট্রাভেল লিঙ্ক যে নাম্বারটা ওইটা এখানে বসাবেন, ট্রাভেল ডেটটা বসাবেন, কয় তারিখে যাবেন ওইটা, আর এই রিটার্নের এটা অপশনাল, এটা তো আমরা রিটার্ন দেই নাই, আমরা তো আসবও না। এরপরে হচ্ছে এখান থেকে আপনি আপনার হোল্ডিং নেম দিয়ে দিবেন, তারপরে ব্যাংক, আপনি কোন ব্যাংকের মাধ্যমে দেখুন আপনি পেমেন্ট করবেন সেই ব্যাংকের দিয়ে দিবেন। মনে করুন এখানে মালয়েশিয়ান ব্যাংক অর্থাৎ মে ব্যাংক, এটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনি কনফার্ম যখন ডিটেলসে দিবেন, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে 385 টাকা কিন্তু কেটে নিয়ে যাবে, 385 রিঙ্গিত কেটে নেবে। ওকে, আপনি এখানে এডিটে ক্লিক করার পরে আপনি ন্যাশনালিটি দিবেন আপনার বাংলাদেশ। বুকিং করার আগে এটা ঠিক করবেন। ওকে, পাসপোর্ট দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার মেল, তারপরে হচ্ছে আপনার এটা তো দরকার নাই, আমরা হচ্ছে আদার্স, ইমেল, তারপরে আপনি যে মোবাইল নাম্বার আছে মালয়েশিয়াতে ওই নাম্বারটা দিবেন, মেইলিং অ্যাড্রেস দিবেন, আপনি যেই স্টেটে আছেন, কুয়ালালামপুর থাকলে কুয়ালালামপুর দিবেন, জেলার নাম্বার যা কিছু আছে সব দিবেন, এরিয়া দিবেন, সিটি নাম্বার দিবেন, যে সিটিতে আছেন ওই সিটির পোস্টকোড নাম্বার দিবেন, যে স্টেটে আছেন কুয়ালালামপুরের সেলানগড়ে যদি থাকেন সেলানগড় দিবেন, বাহিরে থাকলে বাহিরের স্টেটের এই জায়গাটাতে লিখবেন, জহুর বারু হলে জহুর বারু, যেখানে দেবেন সেখানে দিয়ে একটা সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ দেওয়ার পরে এরপরে কিন্তু আপনি এই লাস্টে এখানে কনফার্ম দিবেন। ঠিক আছে, এর আগে কনফার্ম দিবেন না, প্রথমে এখানে আসার পরে দেখুন একদম এইভাবে দেখাইবে, এইভাবে দেখানোর পরে এডিটে ক্লিক করবেন, যেগুলো দেখাইছি আপনারা একদম সিম্পলি। ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই, এগুলা সব ঠিকঠাক করার পরে আপনি এই পেমেন্ট অপশনে এই যে লাস্ট হচ্ছে পেমেন্ট, প্রথমে চয়েস প্ল্যান করলেন, পার্সোনাল ডিটেলস দিলেন, তারপরে পেমেন্ট, একদম ইজিলি। শুধু এখানে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাইয়া দিবেন, অটোমেটিকলি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে যখন আপনি কনফার্ম দিবেন, ব্যাস। ওকে, এই ছিল আজকে একদম ইজি এবং অথেন্টিক ওয়েতে কিভাবে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন সেটা। সব সময় মনে রাখবেন অ্যানুয়াল ট্রিপস যেন থাকে। ওকে, অ্যানুয়াল ট্রিপ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।